ভাঙড় ২ নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজারে বেনিয়ম, রাতের অন্ধকারে বুঝিয়ে দেওয়া হচ্ছে জলাভূমি। দাবি বিরোধীদের, নেপথ্যে রয়েছে তৃণমূল, অভিযোগ বিরোধীদের। এমন কোনো খবর দলের কাছে নেই, দাবি কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষের। অভিযোগ পেয়ে জলাশয় বোঝানো বন্ধ করা হয়েছে, দাবি পুলিশের। ভাঙড়ের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অভিযোগ উঠেছে এই ২ নম্বর ব্লকেই বিজয়গঞ্জ বাজারে বেনিয়ম, রাতের অন্ধকারে বুঝিয়ে দেওয়া হচ্ছে জলাজমি, দাবি করছেন বিরোধীরা এবং তৃণমূলের দিকেই এই অভিযোগ উঠছে। ভাঙড় ২ নম্বর ব্লকের অন্তর্গত চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এই যে অংশ রয়েছে, যেটা বিজয়গঞ্জ বাজারের গায়ে এই যে জলাজমি রয়েছে, সেই জলাজমি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। বিরোধীরা যেটা স্পষ্ট করছেন যে এই জলাজমি ভরাট করার কাজ কিন্তু শুরু হয়েছে সবেমাত্র এবং পরবর্তী ক্ষেত্রে উত্তর কাশীপুর থানার পুলিশ এই খবর পাওয়ার পর তারা বন্ধ করে দেয়। কিন্তু এই যে জলাজমি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, এই জলাজমিটাকেই ভরাট করে এখানে কিন্তু নির্মাণ কাজ হবে এমন একটা সম্ভাবনা ছিল, তেমনটাই কিন্তু বিরোধীদের কথায় স্পষ্ট। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং গোটা ঘটনায় কিন্তু ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের পাশে এই জলাজমি ভরাটের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে, যদিও শাসক দল তা অস্বীকার করেছে। গোটা ঘটনায় উত্তর কাশীপুর থানার পুলিশ তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, ভাঙড়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান। রানীগঞ্জে পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচিতে উত্তেজনা। কর্মসূচি চলাকালীন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে স্লোগান দেবার অভিযোগ। টেলিফোনে আমাদের প্রতিনিধি কৌশিক গাতাইত আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, দুপক্ষের স্লোগান, পাল্টা স্লোগানে উত্তাল রানীগঞ্জ, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একেবারেই তাই। দেখো, আজ অগ্নিমিত্রা পালের যেটা কর্মসূচি থাকে, এটা মানে উনি আসানসোলে এলেই পাড়ায় পাড়ায় দিদিভাই বলে একটা কর্মসূচি করেন, যেখানে তিনি বিভিন্ন জায়গায় যান এবং সেখানে মানুষের অভাব অভিযোগের কথা শোনেন। এবং আজকেও সেখানে তিনি গেছিলেন রানীগঞ্জ থানার নিমচার কলিয়ারি এলাকায়, এবং সেখানে যাওয়ার পর তিনি কয়েকজন কর্মী সমর্থককে নিয়ে গেছিলেন এবং তারপরে দেখা যায় তৃণমূলের একটা বাহিনী, যেটা যারা আগে থেকে প্রস্তুত ছিল, তারা সেখানে পৌঁছে যায় এবং তারা একদম অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান দেয় এবং একই সাথে কেন্দ্রীয় সরকারেরও তীব্রভাবে আক্রমণ করে কেন্দ্রীয় সরকারকেও। কিন্তু কিছুক্ষণ শান্ত থাকার পর পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন অগ্নিমিত্রা পাল। তিনি যেন স্পষ্ট ভাষায় ওই তৃণমূল নেতাদের সামনেই তৃণমূলের মুখ্যমন্ত্রী যিনি তার বিরুদ্ধে স্লোগান তোলেন এবং তারপরেই পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং পরিস্থিতি ঘোরানোর হয়ে যাচ্ছে দেখে পুলিশ এসে পড়ে, দুপক্ষকে সরিয়ে দেয় এবং তারপরেই অগ্নিমিত্রা পাল কয়েকজনের সাথে কথা বলে সেখান থেকে বেরিয়ে যান। স্বর্ণালী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।